হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। সবার মনেই একটা হালকা ভয় তো কাজ করছেই যে আর এক সপ্তাহ পরেই পরীক্ষা, কিভাবে কি লিখবো, কিরকম কি কোশ্চেন আসবে, কিরকম কাট পড়বে। যারা একদমই পড়নি ভাবছো অন্যের দেখে লিখে পাশ করবে, তাদেরকে বলি মাধ্যমিক পরীক্ষায় কিন্তু গার্ড খুব কড়া দেয়। একদমই এই ভুল কাজটা করবে না যে আমি ওর দেখে দেখে লিখবো, এটা একদম করবে না। যতটা তুমি পড়েছো তুমি ততটাই লিখবে। যদি তোমার একবার খাতা দেখে নেয় যে তুমি টুকলি করছো বা অন্যের দেখে লিখছো, তাহলে কিন্তু তোমার খাতা পুরো ক্যান্সেল করে দেবে, তুমি আর কোনো পরীক্ষায় বসতে পারবে না। তাই এই ভুলটা একদম করবে না। এবার বলি, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নিশ্চয়ই মোটামুটি রিভাইজ কমপ্লিটও হয়ে গেছে, তোমাদের টেস্ট পেপারও সলভ করা মোটামুটি হয়ে গেছে। তো এবার বলি, আর যে তোমাদের হাতে এক সপ্তাহ মাত্র রয়েছে, তোমাদের হাতে যে আর মাত্র 1 উইক রয়েছে, এই 1 উইকের মধ্যে তোমরা 7টা সাবজেক্ট কিভাবে পড়বে, মানে কিভাবে তোমরা এই 7টা সাবজেক্টকে আর একবার করে রিভাইজ দিয়ে নেবে। তো এই শেষ মোমেন্টে এসে সবাইরই নিশ্চয়ই মনে হচ্ছে যে আর একটু ঝালিয়ে নিলে বেশ ভালো হতো ব্যাপারটা। তো আমি তোমাদেরকে আজ সেই প্রসেসটা বলবো। এই এক সপ্তাহে 7টা সাবজেক্ট তোমরা কিভাবে আর একবার পাতি বাংলা ভাষায় ঝালিয়ে নেবে, অর্থাৎ রিভাইজ করবে। দেখো, তো 7টা সাবজেক্ট মানে তোমাদের হাতে পাক্কা আর এক সপ্তাহ বাকি রয়েছে। তোমরা 30 তারিখ অবধি 7টা সাবজেক্ট আর একবার ঝালিয়ে নাও। আর 31 আর 1 তারিখ এই দুদিন, তোমাদের 2 তারিখে যেই পরীক্ষাটা রয়েছে সেই সাবজেক্টটা 31 আর 1 এই দুদিন ভালো করে পড়বে, তাহলেই হয়ে যাবে। তাই 31 তারিখটা আমি ধরলাম। 30 তারিখ অবধি তোমরা 7টা সাবজেক্ট 7 দিনে পড়বে। এখানে একটা কথা বলে রাখি যে তোমরা সবাই যতটা অবধি টেস্ট পেপার সলভ করেছো ততটা অবধি আজ থেকে স্টপ করে দাও, আর টেস্ট পেপার সলভ করো না। এই এক সপ্তাহ কিন্তু তোমাদের টেক্সট আর নোটস পড়ার জন্য। তোমরা টেস্ট পেপার আর এখন সলভ করবে না। এই এক সপ্তাহ শুধু তোমরা ফোকাস দেবে তোমাদের টেক্সট বইয়ের উপর। যার যতদূর অবধি টেস্ট পেপার সলভ করা হয়েছে ওখানেই স্টপ করে দাও। তো এই 7টা সাবজেক্ট প্রতিদিন একটা একটা সাবজেক্ট তোমরা কিভাবে রিভাইজ দেবে। দেখো, আমি এখানে লিখেছি 4 বেলা তো তোমাদের পড়তেই হবে। তোমরা এমনিও 4 বেলা পড়েছো, আর এই এক সপ্তাহ তো আরো বেশি করে পড়তে হবে। সকালবেলা তোমরা নোটস পড়বে, সেটা যে কোনো সাবজেক্ট হোক, ম্যাথ বাদ দিয়ে বাকি যে 6টা সাবজেক্ট রয়েছে, যেই দিন যেই সাবজেক্টটা করবে সেই দিন ফার্স্টে নোটসটা করবে। সকাল 7টা থেকে 12টা অবধি তোমরা নোটসটা পড়বে। তোমাদের তো অলরেডি মুখস্থ সবই আশা করি হয়ে গেছে। আর একবার যে তোমরা ঝালিয়ে নেবে, তো তখন নোটসগুলো পড়বে ভালো করে। এরপর দুপুরবেলা এমসিকিউ গুলো করবে। তোমাদের যতগুলো এমসিকিউ রয়েছে, 1 নম্বরের 2 নম্বরের যতগুলো এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ গুলো ভালোভাবে করবে। এরপর বিকেল আর রাত্রি, মানে বিকেল মানে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা অবধি তোমরা টেক্সট পড়বে। এই টেক্সট পড়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত ভালোভাবে টেক্সট পড়বে তোমার নাম্বার কিন্তু তত বেশি উঠবে, কারণ এমন অনেক ভেতর থেকে লাইন তুলে কোশ্চেন আসে। তো টেক্সট না থরলি তুমি যদি না পড়ো, তাহলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে না, সেটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে হোক বা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে হোক। তাই টেক্সট পড়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমরা 7 দিনে 7টা সাবজেক্ট রিভাইজ দেবে। আর ম্যাথের ক্ষেত্রে তো সব থেকে ইজি। ম্যাথে তো আর তোমার নোটসও পড়তে হবে না, তোমাকে টেক্সট বুকও পড়তে হবে না, এমসিকিউও পড়তে হবে না, খালি তোমাকে শুধু সলভ করতে হবে, তাহলেই হবে। তাই ম্যাথটা কিন্তু সলভ করা ভেরি ভেরি ইজি। তোমাদের ম্যাথের যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টার তোমরা আরেকবার ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো আর হাতে মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। তোমরা এই টাইম টেবিল অনুযায়ী পড়াটাকে রিভাইজ দাও, তাহলে দেখবে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হয়েছে। যেহেতু তোমাদের পরপরই পরীক্ষা, কোনো মাঝে বেশি দিন ছুটি দেয়নি, তাই এখন থেকে এই এক সপ্তাহটা ভালোভাবে মন দিয়ে পড়ে নাও। এই টাইম টেবিল অনুযায়ী একদিনে এক একটা সাবজেক্ট শেষ করো। অলরেডি তো তোমাদের সব রিভাইজ দেওয়া হয়েই গেছে, 2-3 বার তো রিভাইজ দেওয়া হয়েই গেছে, তারও বেশি তো কম নয়। তাই আর একবার রিভাইজ দিয়ে দাও। প্রতিদিন একটা করে সাবজেক্ট, টেক্সটগুলো ভালোভাবে পড়ো, আর এমসিকিউ গুলো ভালোভাবে পড়ো, আর নোটস ভালোভাবে পড়ো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। সবাইকে বেস্ট অফ লাক। সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। ডেফিনেটলি তোমাদের পরীক্ষা